প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আমান টেক ইউটিউব চ্যানেল। আমি আমানুল্লাহ ধপাদার। আজকের বিষয় আধার বাতিল। সত্যি কি আধার কার্ড বাতিল হচ্ছে? যদি বাতিল হয়ে থাকে তাহলে কাদের হচ্ছে এবং কেন হচ্ছে? আজকে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা। প্রিয় বন্ধুরা, কিছুদিন আগে অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের শেষের দিকে কিছু বাড়িতে, কিছু শহরের কিছু বাড়িতে আধার কার্ডের কিছু নোটিশ আসে পোস্ট অফিসের মাধ্যমে। নোটিশে কী লেখা থাকে? যে আপনি ভারতে থাকার শর্তগুলি পূরণ করতে পারেননি, তাই আপনার আধার কার্ডটি, আধার যে আইন আছে 2016 সালের 28 ধারায় আপনার আধার কার্ডটি বাতিল করা হচ্ছে। তার কিছুদিন পরেই পশ্চিমবাংলার বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয় নিয়ে প্রোটেস্ট করে এবং তীব্র বিরোধিতা করে। কিসের বিরোধিতা করে? যে এটা অনৈতিক কাজ, আমাদেরকে না জানিয়ে আধার কার্ড বাতিল করা হয়েছে। এবং সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একটি পোর্টাল চালু করা হয় এবং বলা হয় যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা যেন এই পোর্টালে নাম লেখায়। তার কিছুদিন পরে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় যে এই আধার কার্ড বাতিল অনৈতিক। 2024 সালে জুন মাসে 23 জুন কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে জানায় হাইকোর্টকে যে যারা ভারতে বিদেশ থেকে এসেছেন, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, অবৈধভাবে বা বৈধভাবে এসেছে এবং তারা ফিরে যাননি এবং অনৈতিকভাবে আধার কার্ড তৈরি করেছে, তাদেরই শুধুমাত্র আধার কার্ড বাতিল করা হচ্ছে। তাহলে কেন্দ্র সরকার এটা স্বীকার করে নিয়েছে যে আধার কার্ড সত্যিই বাতিল হচ্ছে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যারা ভারতে বসবাস করেছে, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এই দেশে এসেছে এবং সেখানে বসবাস করেছে, বিগত সরকার বেছে নিয়েছে, তারা ভোট দেয়, রেশন তোলে, ব্যাংকের পাসবই আছে, সমস্ত কিছু ডকুমেন্টস, একটা ভারতীয় নাগরিকের যা যা ডকুমেন্টস থাকা দরকার সবই তাদের কাছে আছে। কিন্তু তা সত্ত্বেও তাদের আধার কার্ডটি বাতিল করা হয়েছে। আমাদের আধার কার্ড এমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেক মানুষের দৈনন্দিন কাজের জীবনে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের সাথে আধার লিঙ্ক, প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক, মোবাইলের সাথে আধার লিঙ্ক, আপনার আধার কার্ডের ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক, সব কিছুতে আমাদের আধার কার্ডের লিঙ্ক আছে। এখন আধার কার্ডটা বাতিল হয়ে গেলে সব কিছুই কিন্তু স্টপ হয়ে যায় বা সমস্যায় পড়তে হয়। তাহলে এখন কি করণীয় উচিত? আমাদের এখন একটাই করণীয় উচিত, সেটা হচ্ছে আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকা। তাছাড়া আমাদের কোনো করণীয় নেই। নমস্কার।